প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। মাটি দিয়ে মানুষ তৈরি, এই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী আছে আপনার পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে। কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরুরা কেন যে আমাদেরকে জানায় না বা বলে না, বললে হয়তো মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব, একটা ঐক্য, একটা সম্প্রীতি, একটা বন্ধুত্ব তৈরি হতো। কিন্তু সেগুলো তারা লুকিয়ে রেখে একটা কথাই শুধু বলে। এ ব্যাপারে আমি কিন্তু জানি না। তো আমি যতটুকু জানি সেটি নিয়ে আমি আলোচনা করব, যে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী। এই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে সনাতন ধর্মে। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে গিলগামেশের মহাকাব্য। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে মিশরীয় ধর্মে। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে আপনার জেন্দাবেস্তা আবেস্তায়। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে আপনার গ্রিক ধর্মে। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে রোমান ধর্মে। হ্যাঁ, এভাবে পৃথিবী ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে অসংখ্য অসংখ্য ধর্মে আছে। তো কয়েকটা কথা আমি আজকে আলোচনা করব, যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ। এর আগে আমি যদি আলোচনা করছি, সেটা হচ্ছে যে বিষ্ণু বিষ্ণু কর্দম দিয়ে, কর্দম মানে মাটি, সোইল। তো বিষ্ণু কর্দম দিয়ে মেলেশ্বর জাত প্রবর্তনকারী জাত সৃষ্টি করলেন এবং তাদেরকে স্বর্গের এক মনোরম পরিবেশে থাকার জন্য বললেন। চারিদিকে নির্জন পানিতে ঘেরা একটা দ্বীপ সেখানে। কিন্তু কি করলো প্রথম মানবী? তারা ঈশ্বরের নির্দেশ অমান্য করে রম্যফল ভক্ষণ করলো। রম্যফল মানে এক ধরনের ফল। আমার মনে হয় এই নারীর সেই উন্মুক্ত যৌবনের কথাই বোধহয় সম্ভবত বলা হয়েছে, এমন হতে পারে। তো রম্যফলটা কি আমি জানি না। তো রম্যফলটা বেদে আছে, খোদ বেদে এবং অন্যান্য উপনিষদে আছে। তো এই রম্যফল ভক্ষণ করার ফলে কি হলো, সেই তারা অপবিত্র হয়ে গেল, অর্থাৎ মেলেস্য হয়ে গেল। মেলেস্য শব্দের অর্থ অপবিত্র। যেমন আমরা সনাতন বা হিন্দুদেরকে কাফের বলি, কাফের বা মুশরিক বলি, ঠিক তারাও আমাদেরকে মেলেস্য বলে গালি দেয়, গোত্রচ্যুত হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তারপরে সেখানে আবার বলি সর্পরূপ ধরে চলে আসে। সেখানে সাপের কথাও বলা আছে। যেমন পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে এখানে মাটি দিয়ে মানুষ তৈরি, তারপরে আদম হাওয়াকে জান্নাতে রাখা এবং তারা ঈশ্বরের অবাধ্য হওয়া এবং অপবিত্র হয়ে যাওয়া এবং তাদের জান্নাতে পোশাক খুলে যাওয়া, হ্যাঁ, তাদের উন্মুক্ত যৌবনটা প্রকাশিত হয়ে যাওয়া, ওই একই কাহিনী কিন্তু। অর্থাৎ সেই সর্বপ্রাচীনতম যে বেদে যে মাটির তৈরি কাহিনী বলা আছে, এখানে সেই একই কাহিনী আছে যদি আপনারা দেখতেন। তারপরে গিলগামেশের মহাকাব্য, সেখানেও ঈশ্বরের নাম হচ্ছে, সৃষ্টিকর্তার নাম হচ্ছে আনু। তিনি দেবী আরুরুকে বলিলেন যে, হে আরুরু, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে ঈশ্বরের নির্দেশে। আরুরু, আমরা মুসলমানরা, আমি মুসলমানের সন্তান, আমরা মুসলমানরা যাকে বলি ফেরেশতা, অন্য ধর্মের মানুষেরা তাকে বলে দেবদেবী বা অবতার বা দেবতা, এই যা পার্থক্য। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, মিশরীয় ধর্মে যাই। মিশরীয় ধর্মে বলতে ফারাওদের কিন্তু ধর্ম ছিল। ফারাওদের ধর্ম ছিল না, এটা মিথ্যে কথা। ফারাও একটা পদবি, যেমন প্রধানমন্ত্রী বা সম্রাট, সুলতান, কিং, এরকম। এটা কোনো নাম না। তবে মুসা আলাইহিস সালামের যে ঘটনা ঘটছিল, এটা দ্বিতীয় রামশিসের সময় ঘটনা ঘটছিল। যাক, তার আগে আখেন আতেন, ফুখু, তুতেন খোমেন, আমনরা, এরকম তো অনেকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আছে। কারণ এই মিশরীয়রা প্রায় 3500 বছর ধরে পৃথিবীতে রাজত্ব করে। ক্লিয়ার? সেখানে ঈশ্বর অর্থাৎ আমনরা তিনি নির্দেশ দিলেন দেবী শেটছুটকে যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। সেখানে কাদা দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই বা রোমান ধর্মে যাই, সেখানেও ঈশ্বর তিনি হচ্ছে কাওয়াস, তিনি হচ্ছে অদৃশ্য নিরাকার জ্যোতিময়। আজকাল তো ঘরে বসে এসব তথ্য জানা যায়, আর আমার এখানে কোনো ভুল তথ্য পাবেন না, কারণ খুব গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ আলোচনা। তো সেখানে ঈশ্বর তিনি মানুষ তৈরি করলেন এবং জিউস ছিল স্বর্গের দেবতা, প্রধান দেবতা। তিনি এপিমিথুসকে বলল, তুমি জীব জন্তু, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, সরীসৃপ
মানে যাবতীয় সব কিছু তুমি সৃষ্টি করো